ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আপনাকে গুম করা হয় এবং আপনার জিহ্বায় ইলেকট্রিক শক দেওয়া হয়, যে কারণে এখন আপনি ঠিকমতো কথা বলতে পারেন না বা কথায় জড়তা চলে আসে। তো এই বিষয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছে। 2019 সালে আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করেছিল। সেই স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক মিছিল করেছিলাম। সেই মিছিলের কারণে আমাকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ টার্গেট করেছিল। পরবর্তী সময়ে আমি তখন একটি টেলিভিশনে চাকরি করতাম, চেঞ্জ টিভি। আমি চেঞ্জ টিভির একজন গণমাধ্যম কর্মী ছিলাম। একজন সাংবাদিক হিসাবে আমি জাতীয় প্রেস ক্লাবে কাশ্মীরের এক যুবকের সাক্ষাৎকার নিয়েছিলাম। কাশ্মীরের ওই যুবক বুয়েটে পড়তো। আমি আমার এক সহযোদ্ধার মাধ্যমে তাকে বুয়েটে থেকে প্রেস ক্লাবে এনে এই একটা সমাবেশ হিসেবে বক্তব্য দিয়েছিল। বক্তব্যের মাঝখানে আমি তার সেই বক্তব্যটা ভিডিও করেছিলাম। সেই বক্তব্যটা চেঞ্জ টিভি প্রকাশ করেছিল। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ ভিউ হয়েছিল। শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং কাশ্মীরি এক যুবকের ইন্টারভিউ নেওয়ার প্রতিবাদে 2019 সালের 3 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল থেকে আমাকে গুম করা হয়েছিল। আমি তখন হাতির কুলে থাকতাম। আমার পেশা সবসময় গোয়েন্দার সাথে লোকজন লেগে থাকতো। আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে গুম করবে। এই জন্য আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আত্মগোপন করার চেষ্টা করেছিলাম, কোথাও জায়গায় পেলাম না। আবার চিন্তা করলাম আমি যদি ঢাকা ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট, হলের আবাসিক ছাত্র, তখন রানিং, এই জন্য আমি যদি হলে থাকি তাহলে হল থেকে কেউ গুম করলে এটার জন্য হল কর্তৃপক্ষ দায়ী থাকবে। তাই আমি হল অবস্থান দিলাম। সে হল থেকে আমাকে গুম করা হয়েছিল। তারা আমাকে গুম করে খুব একটা সুবিধা করতে পারে না, যেহেতু হল থেকে তারা গুম করছে। গুম করার আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ফলে এক প্রকার সবাই অ্যালার্ট হয়ে গেছে যে আমাকে গুম করবে। এই জন্য আমাকে গুম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের গেস্ট রুম আনছিল। গেস্ট রুমে এনে আমাকে জিব্বাই প্রথমেই মাথায় ইঞ্জেকশন দেয়। এবারের কোর্ট আন্দোলনের সময় যেটা আসিফ মাহমুদ নুরুল হক নূরকে দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ নিজেই বলছে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। নুরুল হক নুরুল নিজেই বলছে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঠিক এরকম ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়েছিল। তাদেরকে কিন্তু জিব্বায় শট দেওয়া হয় নাই। আজকে যদি উপদেশ আসিফ মাহমুদ কিংবা নুরুল হক নূরকে জিব্বায় শট দেওয়া, তারা কিন্তু আমার মতন হয়ে যাবে। কথা আমাকে শুধু ইঞ্জেকশনে দেয় নাই, আমাকে জিব্বায় ইলেকট্রিক শট দেওয়া হয়েছিল। ইলেকট্রিক শট দেওয়ার কারণটাকে আমি 2017 সাল থেকে ঢাকা শহরে বিভিন্ন সভা, সেমিনার, মানববন্ধনে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিতাম, গণতন্ত্রের সপক্ষে বক্তব্য দিতাম, কোর্ট আন্দোলন করেছি। আমি যেহেতু ঝালাময়ী ভাষায় তাদের সমালোচনা করতাম, কথা বলতে পারতাম, তাই আমাকে জিব্বায় ইলেকট্রিক শট দিয়ে আমার বাক শক্তি তারা হারিয়ে দিয়েছিল। আমার নিশ্চয়ই মনে আছে কবি নজরুলকে তারা বাক শক্তি হারিয়ে দিয়েছিল। কবি নজরুলের বিপ্লবী লেখা দেখে হিন্দুর ছেলেরা কবি নজরুলকে আক্রমণ করে বাক শক্তি ছিনিয়ে নিয়েছিল। একইভাবে এই ইসকনের সদস্যরা, হিন্দুর লোকজন আমাকে জিব্বায় শট দিয়ে আমার বাক শক্তি কেড়ে নিয়েছে। কারা এই কাজটি করেছিল? একদম সুনির্দিষ্টভাবে ইসকনের সদস্যরা। এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারের 2য় তলায় যে একটা সার্জারি রুম আছে, সেই সার্জারি রুমে আমাকে জিব্বায় শট দেওয়া হয়। তারপর ওখানে ইসকনের সদস্যরা উপস্থিত ছিল, যেমন রতীন্দ্রনাথ সরকার, সুচারু মজুমদার একটা নার্স ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, আর রবীন্দ্রনাথ সরকার হচ্ছে একজন ডাক্তার, ইসকনের সদস্য এবং আওয়ামী পন্থীদের চিকিৎসক, স্বীকৃতি সংগঠন সাসিব সাধারণ চিকিৎসক পরিষদ, সেই পরিষদের সে কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন সম্পাদক। মানে তারা কিভাবে আসলে এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে? তারা ওই যে প্রথমে আমি যখন তারা প্রথমে সরকারের সাথে করে সরকারকে বলে এই ছেলে আওয়ামী লীগের লেখালেখি করে, বাদিবকে লেখালেখি করে, পরে সরকার থেকে আমাকে গোয়েন্দাদের লিলি দেওয়া হয়। গোয়েন্দারা আমাকে গুম করে। পরে গোয়েন্দারা যখন আমাকে গুম করতে চেয়েছিল, আমি তখন বিষয়টা বুঝতে পেরেছিলাম। এই জন্য আমি হল অবস্থান দিলাম। পরে হল থেকে ধরে এনে আমাকে গ্যাস রুমে নিয়ে আসছে ছাত্রলীগের ছেলে জিশান, রিয়াজ তারাই, তারা আমাকে আরও প্রায় 200 ছেলে ছিল। হল থেকে নিয়ে এসে গ্যাস রুমে নিয়ে আসে। গ্যাস রুম থেকে পুলিশের ব্যানে ফেরা পক্ষের সহায়তায় আমাকে নিয়ে আসে। আমাকে তখন মহসিন হল থেকে পুলিশের গাড়ি তোলা হয়। আমার পেছনে কয়েকশো হুন্ডার বহর ছিল। আমাকে যদি কোনো সরকারি ইঞ্জিনিয়াররা গ্রেপ্তার করে তাহলে কয়েকশো হুন্ডা কে বসে। সবচেয়ে ভালো হতো যে ইন্টারভিউতে মহসিন হলে গেড়ে নেওয়া হতো। আমরা দেখাই দিতে পারতাম, প্রকাশ্যে দেখাই দিতে পারতাম আমাকে কী বলছে। আপনাকে আমার
আন্তরিক কৃতজ্ঞতা। আপনি প্রথম এই গুমের বিষয়টা হয়তো ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন। এর আগে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় নিউজ হচ্ছে, বাট বেশি খুব একটা আসে না। তৎকালীন সময়ে সাংবাদিকরা ছিল এক ধরনের ফেসবাদের বাহক। ফেসবাদ বলে কোনো নিউজ এদেশের সাংবাদিকরা বলতে পারতো না। তাই আমি মনে করি যে হচ্ছে যে আমার বিষয়টা আমি এখনও হচ্ছে এই সরকারের কাছে আবেদন করতেছি আমার সুচিকিৎসার জন্য। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে প্রেস শফিকুল আলম আমার কথা হয়েছে, মায়া ডাক সংগঠনের আমার কথা হয়েছে। আমরা সেখানে আমরা আবেদন করব বিচারের জন্য। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাব এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিক পন্থায় আমরা বিচার চাইব। আমরা এই ইস্কনের মধ্যে কাউকে হত্যা করবো না। আমরা দেশের নিয়মতান্ত্রিক পন্থা মেনে ইনশাল্লাহ নিয়ে বিচার আদায় করবো। আচ্ছা, আরেকটি বিষয় আমি জানতে চাই, মহসিন হল থেকে আপনাকে কোথায় নিয়ে গিয়েছিল আপনি কি জানেন? মহসিন হল গ্যাস আনা হয়েছে, সুপ বন্ধ করা হয়েছে। সুপ বন্ধ করে মাথায় ইঞ্জেকশন সাজানো হয়েছে। বেহোশ করার পর আমাকে হচ্ছে গাড়িতে তুলছে। গাড়িতে তুলে ফ্যামিলির বিভিন্ন প্রতিক্রিয়া এটাই বসে, এটাই তুই শেষ সময় কী খাবি বল, কোনটা দেখার ইচ্ছা দেখ, এটাই তুই শেষ সময়। এরপর আমাকে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেই কারণে হচ্ছে আমাকে জিপে শর্ট দেওয়া হয়। আচ্ছা, এমনিতে ওই যে 200 গাড়ি তাহলে কীভাবে দেখলেন? বা ওই যে আমার ইঞ্জেকশন মারার পর মানুষের সেন্স হারায় না। ইঞ্জেকশন মারার পরে যেটা হয় সেটা হচ্ছে আপনি অপরিচিত কাকে আইন বের করতে পারবেন না। যারা পরিচিত তাদেরকে আইন বের করতে পারবেন। ইঞ্জেকশন মারার পরে আপনি অপরিচিত কাকে আইন বের করতে পারবেন না। এটাই ছিল ইঞ্জেকশন মারার। মানে হচ্ছে গেস্ট রুমে আপনাকে চোখ বেঁধে হচ্ছে ইঞ্জেকশন দেয়, এরপর আপনার হচ্ছে চোখ খুলে দিয়েছিল? হ্যাঁ, চোখ খুলে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, না আসলে অপরিচিত কাকে চিনতে পারি নাই। বুঝতে পারছি না, দর্শক আবার বিভ্রান্ত হতে পারে যে আপনি চোখ বাঁধা কিন্তু আবার দেখলেন কীভাবে বিষয়টা? গাড়ি উঠার সময় চুপ করে দেওয়া হয়েছিল। এটা বলা হয়েছিল আপনাকে প্যাসেঞ্জারকে গুলি করতে পারে, গুলি করলে আপনি আসলে গাড়ির মধ্যে শুয়ে পড়বেন। এটা পুলিশ বলছিল। ওই পুলিশের গাড়িতে তোলার জন্য আমাকে চুপ তুলে দেওয়া হয়েছিল। তারা পুলিশ সন্দেহ করেছিল, কিন্তু আবার আমাকে গুলি করে মেরে ফেলে সমস্যা। কিন্তু আমি অ্যালার্ট থাকি, সেজন্য আমাকে চুপ তুলে দেওয়া হয়।